আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে আপার লিম্ব বা সুপ্লেক্স আছে এটার অন্যতম ইম্পর্ট্যান্ট একটা টপিক বলা যায় যে পুরো আপার লিম্ব যেটাকে কেন্দ্র করে আমাদেরকে পড়ানো হয় সে ব্রাকিয়াল প্লেক্সাসটা পড়ব। এই ব্রাকিয়াল প্লেক্সাসটা থেকেই এটার যে ব্রাঞ্চগুলো আছে বা এখান থেকে যে নার্ভগুলো তৈরি হয় এটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে মোরলেস এই চ্যাপ্টারের 60 to 70% টপিক এই ব্রাকিয়াল প্লেক্সাসকে কেন্দ্র করেই হবে। আমাদের যে ক্লিনিক্যাল অ্যানাটমিগুলো আছে এগুলা সবই ব্রাকিয়াল প্লেক্সাসকে কেন্দ্র করে। সো এই ব্রাকিয়াল প্লেক্সাসের ভিডিওটাকে বলা যায় যে এই চ্যাপ্টারের একেবারে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও। তো আমি এটাকে টোটাল দুইটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমরা ব্রাকিয়াল প্লেক্সাসটা কিভাবে ড্র করতে হয় এবং এটার যে ব্রাঞ্চগুলো এগুলো কিভাবে করা হয়েছে ব্রাঞ্চিংটা সম্পর্কে জানবো, এবং সেকেন্ড পার্টে আমরা আর্ট প্যারালাইসিস এবং এখান থেকে যে আরো ক্লিনিক্যাল অ্যানাটমিগুলো আছে ক্ল হ্যান্ড এগুলো সম্পর্কে ইনশাল্লাহ বাকিটা জানবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের আজকের টপিক হলো ব্রাকিয়াল প্লেক্সাস। এখন ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ে যদি আমরা আলোচনা করি, আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো এই যে ব্রাকিয়াল প্লেক্সাসটা আছে এটা মূলত কি। ব্রাকিয়াল প্লেক্সাসটা হলো ভেন্ট্রাল রেমাই অফ আমাদের যে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 আছে। এই যে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাই নিয়ে গঠিত। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাস কি নিয়ে গঠিত? ভেন্ট্রাল রেমাই অফ C5 to T1। দেখো বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে এখানে কি হচ্ছে। আমাদের সার্ভাইকাল রিজিয়ন কোনটা? তাহলে আমাদের সার্ভাইকাল 5 আছে এখানে নেক রিজিয়নে, এরপরে থোরাসিক 1 শুরু হবে এখানে। এই যে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 এটার ভেন্ট্রাল রেমাই স্পাইনাল নার্ভ, তো এখান থেকে বের হচ্ছে কি এই যে স্পাইনাল কর্ডগুলো আছে এখান থেকে বের হয় আমার স্পাইনাল নার্ভ। আর একটা স্পাইনাল নার্ভের দুইটা পার্ট থাকে, একটা হলো ডরসাল রেমাই আর একটা হলো ভেন্ট্রাল রেমাই অথবা অ্যান্টেরিয়র রেমাই এবং পোস্টেরিয়র রেমাই। তো এই যে অ্যান্টেরিয়র রেমাই অথবা ভেন্ট্রাল রেমাই এদের ইউনিয়নের মাধ্যমে যে প্লেক্সাসটা ফরমেশন হবে এটাকে আমরা বলবো কি ব্রাকিয়াল প্লেক্সাস। দেখো নাম থেকে অনেক কিছু জানা যায়। এটা তৈরি হচ্ছে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 হয়ে আমার এখান দিয়ে এসে কোথায় সাপ্লাই দিবে? আমাদের হাতে। তো হাতের এই রিজিয়নটাকে আমরা ব্রাকাই বলি, ঠিক আছে? তাহলে এই ব্রাকাই রিজিয়নে সাপ্লাই দিচ্ছে কে? ব্রাকিয়াল যে প্লেক্সাস আছে ব্রাকিয়াল প্লেক্সাস। এখন এখান থেকে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে প্লেক্সাস মানে কি। প্লেক্সাস হলো গিয়ে নেটওয়ার্ক অফ নার্ভ। আমরা একটু পরে দেখতে পাবো যখন ব্রাকিয়াল প্লেক্সাসটা আমাদের পড়া হয়ে যাবে যেখানে কতগুলা নার্ভ আমাদের তৈরি হচ্ছে। তো এই যে অনেকগুলা নার্ভের একটা সমষ্টি এটাকে আমরা বলছি কি একটা প্লেক্সাস। তাহলে আশা করি ব্রাকিয়াল প্লেক্সাসের এই জিনিসটা তোমাদের কাছে একটু ক্লিয়ার হলো। এখন ভেন্ট্রাল রেমাই অফ কত বললাম? C5 থেকে T1। তাহলে C5 থেকে T1 এর মধ্যে কি কি আসবে? C5 থেকে T1 এর মধ্যে আসবে C5, C6, C7 এবং C8 অ্যান্ড T1। এরা মিলে আমার কি তৈরি করবে? এরা মিলে আমার যে ব্রাকিয়াল প্লেক্সাসটা আছে আমার ব্রাকিয়াল প্লেক্সাসটা ফর্ম করবে। এখন এখান থেকে আমাদের পরে যেটা জানতে হবে সেটা হলো এই যে একটা ব্রাকিয়াল প্লেক্সাস এটার টোটাল কয়টা পার্ট থাকে, ঠিক আছে? আমাদের এটা জানতে হবে। তো ব্রাকিয়াল প্লেক্সাসের টোটাল 5টা পার্ট থাকে, 5 পার্ট। কি কি 5টা পার্ট? এর মধ্যে আছে রুট, আছে ডিভিশন, আছে কর্ড। আচ্ছা, রুট ডিভিশনের পরে এখানে আমার একটু মিস হয়ে গেছে। রুট ডিভিশনের পরে এখানে ট্রাঙ্ক আসবে, তাহলে এখানে হবে ট্রাঙ্ক, আর এখানে হলো ডিভিশন, কর্ড, আর সবার শেষে হলো ব্রাঞ্চেস। ওকে, তাহলে এখানে এগুলো হলো এই 5টা হলো আমার কি, এই 5টা হলো আমার যে ব্রাকিয়াল প্লেক্সাস আছে ব্রাকিয়াল প্লেক্সাসের পার্ট। এগুলো কিভাবে হয় আমরা দেখবো এখন। তো চলো আমরা একটু আমাদের পরীক্ষায় যে ফিগারটা আঁকতে হবে সেটা একটু আমরা ড্র করি। এই এক ফিগারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা যে পুরো ব্রাকিয়াল প্লেক্সাস আছে পুরো ব্রাকিয়াল প্লেক্সাসটা আমরা কভার করে ফেলার চেষ্টা করব। তো আমরা যদি ড্র করি, আমি কিছু কালার চুজ করে নিলাম, এখন আমরা এই জিনিসটা দেখব। তো আমি কি বললাম আমাদের এখানে ব্রাকিয়াল প্লেক্সাস ফরমেশনের ক্ষেত্রে কে কে আসবে? রুট কারা কারা হবে? আমি যদি রুটের কথা বলি, রুটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? রুটের ক্ষেত্রে হলো আমার সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, সার্ভাইকাল 8, আর আছে কি থোরাসিক 1। এরা হলো আমার এখান থেকে রুট।
তাহলে আমরা রুট সম্পর্কে এখানে দেখলাম। পরবর্তীতে এই রুটগুলো মিলে কি তৈরি করবে? রুটগুলো মিলে ট্রাঙ্ক তৈরি করবে। তো কিভাবে ট্রাঙ্কটা তৈরি হচ্ছে আমরা আগে একটু দেখি। তো এখান থেকে আমরা যে C5 দেখতে পাচ্ছি এবং C6 দেখতে পাচ্ছি, এ দুজনে মিলে একটা ট্রাঙ্ক ফরমেশন করবে। ওকে, এরপরে নিচের যে দুইটা আছে C8 এবং T1, এ দুজনে মিলে আরেকটা ট্রাঙ্ক ফরমেশন করবে। আর এ সিঙ্গেলভাবে কারোর সাথে নাই, এ নিজেই একটা ট্রাঙ্ক। তো উপরের যেটা আছে সেটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলি আপার ট্রাঙ্ক। আপার ট্রাঙ্ক। এখানে যেটা আছে মাঝখানে এটাকে আমরা বলি মিডল ট্রাঙ্ক, আর নিচে যেটা আছে এটাকে আমরা বলি লোয়ার ট্রাঙ্ক। তাহলে আশা করি রুটের পর আমাদের যে ট্রাঙ্ক আছে, ট্রাঙ্ক জিনিসটাও তোমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে আমাদের এখন পর্যন্ত দুইটা জিনিস গেল, রুট গেল এবং ট্রাঙ্ক গেল। রুটের মধ্যে আমরা কি কি পেলাম? C5, C6, C7, C8 এবং T1। ট্রাঙ্কের মধ্যে আমরা পেলাম আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক। এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই। এরপরে কি হবে? এই যে আমার প্রত্যেকটা ট্রাঙ্ক আছে, এখান থেকে ট্রাঙ্কের পরে ছিল আমাদের ডিভিশন। তাহলে এখানে ট্রাঙ্কের পরে কি আসবে? ডিভিশন। ডিভিশন। সো ট্রাঙ্কের পরে ডিভিশনটা যদি আমি খেয়াল করি, আপার ট্রাঙ্ক থেকে আমার তৈরি হবে একটা অ্যান্টেরিয়র ডিভিশন, এখানেও একটা মিডল ট্রাঙ্ক থেকেও একটা অ্যান্টেরিয়র ডিভিশন, এখান থেকে লোয়ার ট্রাঙ্ক থেকেও একটা অ্যান্টেরিয়র ডিভিশন। আর কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে একটা পোস্টেরিয়র ডিভিশন, মিডলটা থেকেও একটা পোস্টেরিয়র ডিভিশন, আর লোয়ারটা থেকেও একটা পোস্টেরিয়র ডিভিশন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আমার একটা অ্যান্টেরিয়র ডিভিশন তৈরি হলো, আরেকটা কি তৈরি হলো? পোস্টেরিয়র ডিভিশন। ব্লু কালারে যেটা দিলাম, ব্লু কালার হলো আমার অ্যান্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন, আর রেড কালার যেটা সেটা হলো আমার পোস্টেরিয়র ডিভিশন। এখন এখানে কি কাহিনী হবে? এখানে এই যে আমার পোস্টেরিয়র ডিভিশনগুলো আছে, এই পোস্টেরিয়র ডিভিশনগুলা ডিভিশন মিলে কি তৈরি করবে? আমার কর্ড তৈরি করবে। তো কিভাবে কর্ডটা তৈরি হবে? তাহলে আমার ডিভিশন শেষ, ডিভিশনের পরের জিনিসটা হলো কর্ড। আমরা এখন কর্ড দেখবো। আমরা এখানে ডিভিশন দেখে ফেললাম, ঠিক আছে? তাহলে ডিভিশন দেখলাম, আমরা একটা অ্যান্টেরিয়র ডিভিশন দিচ্ছে ব্লু কালারের মধ্যে, আর একটা পোস্টেরিয়র ডিভিশন দিচ্ছে তোমার রেড কালারে। তাহলে রেড কালারটা হলো আমার পোস্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র। ওকে, তো এখন এই যে পোস্টেরিয়র ডিভিশনগুলো আছে, এই পোস্টেরিয়র ডিভিশনগুলো এখান থেকে এই পোস্টেরিয়র ডিভিশনটা আসবে, এখান থেকে এই পোস্টেরিয়র ডিভিশনটা আসবে এবং এখান থেকে এই পোস্টেরিয়র ডিভিশনটা আসবে। তিনটা পোস্টেরিয়র ডিভিশন মিলে আমার একটা কর্ড তৈরি করবে, সেটাকে আমরা কি কর্ড বলছি? এখানে তিনটা পোস্টেরিয়র মিলে আমার যে কর্ডটা তৈরি করবে সেটার নাম হলো মিডিয়াল কর্ড। তাহলে এখান থেকে যেটা তৈরি হলো সেটা হলো আমার কি? এটা হলো মিডিয়াল কর্ড। তাহলে এখানে আমার মিডিয়াল কর্ডটা পেলাম। তাহলে আমার একটা কর্ড হলো। নেক্সট কি হবে? এই যে এখানে আপার ট্রাঙ্ক থেকে যে অ্যান্টেরিয়র ডিভিশনটা আছে এবং মিডল ট্রাঙ্ক থেকে যে অ্যান্টেরিয়র ডিভিশনটা আছে, এই দুইটা ডিভিশন মিলে আরেকটা কর্ড তৈরি করবে। এই কর্ডটার নাম কি হবে? এখানে যেটা তৈরি হলো এটার নাম হলো আমার সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে। আমাদের এখানে যে পোস্টেরিয়র যে কর্ডগুলো আছে এগুলো মিলে যেটা ফর্ম করবে সেটা হবে আমার পোস্টেরিয়র কর্ড, কারণ নামের মধ্যেই তো আছে এরা কোন ডিভিশন যাচ্ছে? পোস্টেরিয়র ডিভিশন। তো পোস্টেরিয়র ডিভিশন মিলে যে কর্ড তৈরি করবে সেটা হলো পোস্টেরিয়র কর্ড। আর এই যে দুইটা এখান থেকে যে দুইটা গেল, এই দুইটা মিলে যেটা তৈরি করবে সেটা হলো আমার ল্যাটেরাল কর্ড। তাহলে বাকি রইল কে? বাকি রইল শুধু যে আমার লোয়ার ট্রাঙ্ক আছে, লোয়ার ট্রাঙ্কের যে অ্যান্টেরিয়র ডিভিশনটা আছে সেটা। এই যে লোয়ার ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন, সে কোনটা তৈরি করবে? সে যেটা তৈরি করবে এটাকে আমরা বলবো মিডল কর্ড। তো আশা করি কর্ড পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার হলো। আমি ব্রাকিয়াল প্লেক্সাসটা খুবই ধীরে সুস্থে আগাবো, তোমাদেরকে একেবারে এটা আমি সময় নিয়ে বোঝাবো, কারণ এই একটা জিনিস বুঝতে পারলে চ্যাপ্টারের অনেক কিছু বোঝা হয়ে যাবে পুরো সুপ্লেক্স থেকে। তো আমি একটু আবার বলি। তাহলে আমরা তিনটা কর্ড পেলাম, ল্যাটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড, মিডিয়াল কর্ড। আমি শুরু থেকে আবার একবার এক্সপ্লেইন করি। প্রথমে আমরা কি দিব? আমরা এখানে তিনটা জিনিস, টোটাল 5টা জিনিস পাই আমরা এখানে পাবো রুট, আমরা এখানে পাবো ট্রাঙ্ক, আমরা এখানে পাবো ডিভিশন, আমরা এখানে পাবো কর্ড, আর লাস্টে আমরা এখানে পাবো ব্রাঞ্চেস আমি সবার শেষে দেখাচ্ছি। তো এখন আমরা যদি রুট নিয়ে কথা বলি, রুটের মধ্যে আমরা চিন্তা করলে দেখো আমার এখানে কি কি রুট আছে। রুট হলো আমার C5 থেকে T1, ভেন্ট্রাল রামাই অফ C5 থেকে T1, ঠিক আছে? তাহলে C5, C6, C7, C8, T1 শেষ। রুট মিলে কি তৈরি করবে? ট্রাঙ্ক। রুট থেকে আসবে ট্রাঙ্ক। এই যে উপরের দুইটা মিলে তৈরি করলো আপার ট্রাঙ্ক, নিচের দুইটা মিলে তৈরি করলো লোয়ার ট্রাঙ্ক। আপার ট্রাঙ্ক হয়ে গেল, লোয়ার ট্রাঙ্ক হয়ে গেল, মাঝখানে বীজের রয়ে গেছে যেটা, সেটা তৈরি করলো মিডল ট্রাঙ্ক।
ট্রাঙ্ক শেষ, এখন আমি ডিভিশনে যাব। আমার এখানে ব্লু কালারে দিচ্ছে কি ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন, রেড কালারে দিচ্ছে কি ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। এখান থেকেও অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। এই যে পোস্টেরিয়র ডিভিশন আছে রেড কালারে, এই তিনটা পোস্টেরিয়র ডিভিশন মিলে পরবর্তীতে তৈরি করবে আমার কর্ড। তাহলে পোস্টেরিয়র ডিভিশন মিলে যে কর্ডটা তৈরি করলো সেটাকে আমরা বলছি কি কর্ড, পোস্টেরিয়র কর্ড। আর এখান থেকে আপারের এবং মিডলের যে অ্যান্টেরিয়র ডিভিশন আছে তারা মিলে তৈরি করলো ল্যাটেরাল কর্ড। আর এখান থেকে যে লোয়ার আছে, লোয়ার এটা সিঙ্গেল ভাবে তৈরি করলো মিডিয়াল কর্ড। তো আশা করি এতটুকু পর্যন্ত আমাদের কাছে বোঝা হয়েছে। আমি এখন যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে চলে যাব, তার আগে আমি এখান থেকে এই জিনিসটা মুছে দিচ্ছি। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। তো এখন আমরা যদি ব্রাঞ্চে যাই, ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে মনে রাখবো? তো ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা মনে রাখবো আমাদের এই যে রুট আছে, রুট থেকে ব্রাঞ্চ বের হবে, ট্রাঙ্ক আছে, ট্রাঙ্ক থেকে ব্রাঞ্চ বের হবে, কর্ড থেকে ব্রাঞ্চ বের হবে, কিন্তু ডিভিশন থেকে আমাদের কোনো ব্রাঞ্চ তৈরি হবে না। তো চলো আমরা একটা একটা করে আগে দেখি এখান থেকে আমাদের কিভাবে তৈরি হবে। আমরা আগে কর্ড থেকে আমাদের যে ব্রাঞ্চগুলো তৈরি হয় সেগুলো আগে আমরা দেখি। তো আমাদের এখানে আমরা যদি একটা একটা করে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের যে ল্যাটারাল কর্ডটা আছে, ল্যাটারাল কর্ড থেকে কি ব্রাঞ্চ তৈরি হবে? ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চটা যদি আমি দেখি, ল্যাটারাল কর্ড থেকে আমার যে ব্রাঞ্চটা তৈরি হবে তাদেরকে আমরা কি দ্বারা মনে রাখবো? ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চটাকে আমরা মনে রাখবো এল এম এল দ্বারা। ঠিক আছে, তাহলে এল এম এল কি কি আমরা একটু একটু করে দেখি। ল্যাটারাল এল, যেটা এল দ্বারা আমি যেটা বুঝেছি সেটা হলো ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, একটা এল গেল। এম, এম দ্বারা আমি বুঝালাম মাসকুলো কিউটিনিয়াস নার্ভ। নেক্সট এল দ্বারা আমি বুঝালাম ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ। তাহলে আমার এখান থেকে তিনটা এল হয়ে গেল। প্রথম এল দ্বারা আমরা কি দেখলাম? ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এম দ্বারা কি দেখলাম? মাসকুলো কিউটিনিয়াস নার্ভ। এরপরে এল দ্বারা কি দেখলাম? ল্যাটারাল রুট অফ দ্য নার্ভ, মিডিয়ান নার্ভ। তাহলে আমাদের এল, যে আমাদের ল্যাটারাল কর্ড ছিল, ল্যাটারাল কর্ডটা শেষ। ল্যাটারাল কর্ডের পরে দেখো আমি কি যে সিকোয়েন্স আগাচ্ছি তোমরাও ওই সিকোয়েন্সে পড়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ল্যাটারাল কর্ডটা যখন আমার শেষ হবে, এরপরে আমরা চলে যাব মিডিয়াল যে কর্ড ছিল সেটাতে। তাহলে এখন আমরা চলে গেলাম আমাদের মিডিয়াল কর্ডে। মিডিয়াল কর্ড থেকে আমরা কিভাবে মনে রাখবো? মিডিয়াল কর্ডটাকে আমরা মনে রাখবো, আমি এটা নিচে লিখছি একটু। তো দেখো মিডিয়াল কর্ড থেকে আমরা যে ব্রাঞ্চগুলো পাবো এগুলোকে আমরা মনে রাখবো M4U। কি দ্বারা মনে রাখবো? M4U। M4U তে কি? আসো আগে চারটা এম দিয়ে দিই। এম 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 আরেকটা এম, এরপরে হলো ইউ, চারটা এম দেওয়া হয়ে গেল। এখন আসো আমরা এগুলো থেকে একটু লিখি যেগুলো দ্বারা কি বুঝালাম। দেখো আমরা এখানে উপরে থেকে যদি খেয়াল করি, আমরা এখানে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ দিলাম, তাহলে নিচে আমরা একটা এম দ্বারা দিয়ে দিব মিডিয়াল পেক্টোরাল নার্ভ। আবার আসো উপরে আমরা কি দিলাম? আমরা এখানে ল্যাটারাল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ দিলাম, তাহলে আমরা এখানে দিয়ে দিই মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ। দুইটা আমার শেষ। এরপরে নেক্সট যে এম দুইটা, এখান থেকে আমরা কি দিব? দেখো খুব ইজি, কঠিনে কিছু নাই। এম থেকে আমরা দিব মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম। নেক্সট টাইমে কি দিব? আচ্ছা এখানে এম একটা বেশি দেওয়া হয়ে গেছে। নেক্সট টাইমে আমরা দিব মিডিয়ান কিউটিনিয়াস নার্ভ অফ ফোর আর্ম। ঠিক আছে, তাহলে একটা মিডিয়ান কিউটিনিয়াস নার্ভ গিয়ে সাপ্লাই দিচ্ছে আমার আর্মে, নেক্সট মিডিয়ান কিউটিনিয়াস নার্ভটা সাপ্লাই দিবে কোথায়? আমার ফোর আর্মে। ওকে, তাহলে আমাদের এখানে শেষ। আর লাস্টে যে ইউ আছে, ইউতে হলো আলনার নার্ভ। সো আশা করি মিডিয়ান কর্ড যেটা আছে সেটাও আমাদের কাছে ক্লিয়ার হলো। মিডিয়ান কর্ড নিয়ে যদি আমরা কথা বলি, এখানে আমরা কিভাবে মনে রাখবো? M4U। প্রথমে এমে যেহেতু এখানে ল্যাটারাল ফ্যাক্টোরাল ছিল, এখানে হলো মিডিয়ান ফ্যাক্টোরাল। যেহেতু এখানে ল্যাটারাল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ ছিল, এখানে মিডিয়ান রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। এরপর আমরা দুইটা দিব মিডিয়ান কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়ান কিউটিনিয়াস নার্ভ অফ ফোর আর্ম। তাহলে এই যে মিডিয়ান কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়ান কিউটিনিয়াস নার্ভ অফ ফোর আর্ম। এরপর আমরা আর ইউতে কি? ইউতে হলো আলনার নার্ভ। সো আমাদের এখান থেকে কি শেষ হয়ে গেল? আমাদের এখান থেকে ল্যাটারাল কর্ড শেষ হয়ে গেল, এখান থেকে মিডিয়ান কর্ড শেষ হয়ে গেল। আমাদের বাকি আছে আর কি? আমাদের বাকি আছে আর যে
পোস্টেরিয়র কর্ড আছে ওইটা। তো চলো এখন আমরা পোস্টেরিয়র কর্ডটা থেকে কি কি ব্রাঞ্চ পাই সেগুলো একটু দেখার চেষ্টা করি। তো এই হলো আমাদের পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ড থেকে আমরা কি কি ব্রাঞ্চ পাবো? পোস্টেরিয়র কর্ড থেকে আমরা যে ব্রাঞ্চগুলো পাবো এগুলোকে আমরা মনে রাখবো লুনার দ্বারা, LUNAR, তাহলে লুনার, ঠিক আছে, লুনার দ্বারা। লুনার দ্বারা কি বুঝলাম আমি? এল এ হলো লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, সাবস্ক্যাপুলার নার্ভ। যদি লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ থাকে তাহলে আপারও অবশ্যই একটা থাকবে, তাহলে পরেরটা হলো আপার সাবস্ক্যাপুলার নার্ভ। এরপরে এন এ যেটা জানবো সেটা হলো নার্ভ টু ল্যাটিসমাস ডরসি, ঠিক আছে, নার্ভ টু ল্যাটিসমাস ডরসি। এতে হলো অ্যাক্সিলারি নার্ভ, আর আরতে হলো রেডিয়াল নার্ভ। সো আশা করি এই যে পোস্টেরিয়র কর্ডটাও তোমরা বুঝতে পারছো। আমরা এটা কি দিয়ে মনে রাখবো? পোস্টেরিয়র কর্ডের ব্রাঞ্চগুলো আমরা মনে রাখবো লুনার দ্বারা। এল এ হলো লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, যেহেতু লোয়ার আছে একটা আপার সাবস্ক্যাপুলার নার্ভও থাকবে। এরপর আছে নার্ভ টু ল্যাটিসমাস ডরসি, অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ। তাহলে দেখো আমাদের এখান থেকে ব্রাঞ্চ শেষ হলো। ব্রাঞ্চ আমরা কাজ শেষ করলাম, আমরা কর্ডের ব্রাঞ্চ শেষ করলাম, কিন্তু আমি বলছি আমার আরো কার কার ব্রাঞ্চ আছে? আমার রুটের ব্রাঞ্চ আছে, ট্রাঙ্কের ব্রাঞ্চ আছে, কিন্তু ডিভিশনের কোনো ব্রাঞ্চ নেই। এখন আসো আমরা রুটের যে ব্রাঞ্চ আছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। রুট থেকে আমরা মনে রাখবো, আমি এখানে নিচে লিখে দিচ্ছি, রুট থেকে তৈরি হবে আমার দুইটা নার্ভ, ঠিক আছে। রুট থেকে কয়টা নার্ভ তৈরি হবে? রুট থেকে আমার তৈরি হবে দুইটা ব্রাঞ্চ। কি কি? দেখো, রুট থেকে আমার যে ব্রাঞ্চ দুইটা তৈরি হবে এর মধ্যে একটা হলো ডরসাল স্ক্যাপুলার নার্ভ, আরেকটা হলো লং থোরাসিক নার্ভ। তাহলে আমরা এখান থেকে ডরসাল স্ক্যাপুলার নার্ভ দেখবো, লং থোরাসিক নার্ভ দেখবো। চলো আমরা ড্র করার চেষ্টা করি। এখান থেকে আমি অন্য আরেকটা কালার নিচ্ছি, লাল কালারে দেখাই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এই যে C5 এর এখান থেকে উপরের দিকে একটা ব্রাঞ্চ দিয়ে দিবে। উপরের দিকে যে ব্রাঞ্চটা দিবে এটাই হলো আমার কোনটা? এই যে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, 1 নাম্বারটা। ওকে, তাহলে এই যে এটা হলো আমার 1 নাম্বার যে ডরসাল স্ক্যাপুলার নার্ভ আছে। আর এখান থেকে এই যে বাকি যেগুলো আছে C5, C6, C7, এদের প্রত্যেক থেকে একজন করে আসে, একটা ব্রাঞ্চ তৈরি করবে। এই যে আমি দেখাই সবার থেকে আসছে, এই যে ব্রাঞ্চটা তৈরি করলো, আচ্ছা সরি, এটা আমি একটু উল্টা দিকে দিয়ে দিছি, এটা হবে এদিক থেকে। প্রত্যেকটা ট্রাঙ্ক থেকে আসতেছে, রুট থেকে আসতেছে, এসে যেটা তৈরি করলো সেটাকে আমরা কি বলবো? এটা হলো আমার এই যে 2 নাম্বার লং থোরাসিক নার্ভ। তাহলে এটা হলো আমার 2 নাম্বার লং থোরাসিক নার্ভ। এখন তাহলে আমরা কি দেখলাম? এই লং থোরাসিক নার্ভের আরো একটা নাম আছে, এটা আমি একটু তোমাদেরকে দেখাই দিই, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাস্ট বি মনে রাখতে হবে। এটা হলো নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, ঠিক আছে, নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। তাহলে আমাদের এখানে রুটটাও দেখা শেষ হয়ে গেল। তাহলে দেখো আমরা এখন পর্যন্ত কি কি শেষ করলাম? আমরা ব্রাঞ্চে ছিলাম, কর্ডের ব্রাঞ্চ দেখলাম, LML, লুনার, M4U। আমরা রুটেরও ব্রাঞ্চ দেখে ফেললাম, ডিভিশনের কোনো ব্রাঞ্চ নাই, আর আছে শুধু ট্রাঙ্ক। ট্রাঙ্কের আমাদের ব্রাঞ্চগুলো দেখতে হবে। তো ট্রাঙ্কের ব্রাঞ্চগুলা আমি এদিকে লিখি। ট্রাঙ্কে আমাদের কয়টা ব্রাঞ্চ আছে? ট্রাঙ্কে আছে আমাদের 2টা ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে এখন আমি যেটা লিখবো সেটা হলো ট্রাঙ্ক। ট্রাঙ্কে আমাদের যে 2টা ব্রাঞ্চ আছে এটা কি? একটা ব্রাঞ্চ হলো নার্ভ টু সাবক্লাভিয়াস, আরেকটা হলো সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। তো এটা আমি মনে রাখতাম NS SS দ্বারা, ঠিক আছে, NS আর SS দ্বারা, নার্ভ টু সাবক্লেভিয়ান এবং হলো নার্ভ টু তোমার সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। তো এরা কোত্থেকে বের হবে? এরা এই যে আমার আপার ট্রাঙ্কটা আছে, দেখো অন্য কোনো ট্রাঙ্ক না, মিডল এবং লোয়ার ট্রাঙ্ক নেই। কোন ট্রাঙ্কের কথা বলবো? আপার ট্রাঙ্ক। এরা আমার আপার ট্রাঙ্ক থেকে বের হবে, এটা আমি সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমার একটা ব্রাঞ্চ বের হয়ে গেল, এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়ে গেল। প্রথম যে ব্রাঞ্চটা বের হলো সেটার নাম হলো নার্ভ টু, এটা হলো সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার, আর নিচেরটা হলো নার্ভ টু সাবক্লেভিয়াস, ঠিক আছে।
তাহলে এই হলো আমার টোটাল যে ব্রাকিয়াল প্লেক্সাসটা আছে, টোটাল ব্রাকিয়াল প্লেক্সাস। আমরা নার্ভ ট্রাঙ্কটাও দেখে ফেললাম, ট্রাঙ্ক দেখার মাধ্যমে আমার টোটাল যে ব্রাকিয়াল প্লেক্সাসটা আছে সেটা কমপ্লিট হলো। আমি এখন পুরো শুরু থেকে তোমাদের আরও একবার পুরোটা রিভিউ করে দিচ্ছি। আশা করি এরপর আর এখানে আর কারো সমস্যা থাকবে না। ব্রাকিয়াল প্লেক্সাস এর চেয়ে ইজি ওয়েতে আসলে আর পড়া সম্ভব না। যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ আছে, একটু কমপ্লিকেটেড, কিন্তু আমি যতটুকু ইজিভাবে পড়ানো সম্ভব তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। তো চলো আমরা একটু আবার দেখি। আমরা জানি আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসে কয়টা পার্ট আছে? টোটাল 5টা পার্ট আছে। কি কি? আমাদের এখানে রুট আছে, ট্রাঙ্ক আছে, ডিভিশন আছে, কর্ডস আছে, আর হলো গিয়ে ব্রাঞ্চেস আছে। ওকে, তো আমরা প্রথমে রুট সম্পর্কে জানি। রুটস কয়টা? রুট হলো C5, C6, C7, C8, T1। তাহলে আমাদের রুট শেষ। রুটের পরে ট্রাঙ্ক। ট্রাঙ্ক কিভাবে তৈরি হয়? উপরের দুইটা মিলে একটা ট্রাঙ্ক তৈরি করে, নিচের দুইটা মিলে একটা ট্রাঙ্ক তৈরি করে, মাঝখানেরটা একটা ট্রাঙ্ক তৈরি করে। উপরের দুইটা যেটা তৈরি করে সেটাকে বলি আপার ট্রাঙ্ক, নিচের গুলাকে বলি লোয়ার ট্রাঙ্ক, মাঝখানেরটাকে বলছি মিডল ট্রাঙ্ক। ট্রাঙ্ক শেষ, আসবে ডিভিশন। ডিভিশনের মধ্যে কি হবে? প্রত্যেকটা ট্রাঙ্ক থেকে দুইটা করে ডিভিশন যাবে। এই যে প্রত্যেকটা ট্রাঙ্ক থেকে দুইটা করে ডিভিশন যাচ্ছে, ডিভিশন শেষ। কর্ড। কর্ডের ক্ষেত্রে আমরা মনে রাখবো এই যে প্রত্যেকটা ট্রাঙ্ক থেকে যে দুইটা করে ডিভিশন গেছে, এর মধ্যে একটা ছিল অ্যান্টেরিয়র ডিভিশন, একটা ছিল পোস্টেরিয়র ডিভিশন। এই যে সবগুলা পোস্টেরিয়র ডিভিশন মিলে যে কর্ডটা তৈরি করবে সেটাকে আমরা বলবো পোস্টেরিয়র কর্ড। একইভাবে এখানে আপার ট্রাঙ্ক এবং মিডল ট্রাঙ্কের অ্যান্টেরিয়র যে ডিভিশন আছে তারা মিলে তৈরি করবে ল্যাটারাল কর্ড। আর এই লোয়ার ট্রাঙ্ক থেকে যে একটা বের হয়ে গেছে সে সিঙ্গেল ভাবে তৈরি করবে মিডল কর্ড। তাহলে আমাদের রুট শেষ, ট্রাঙ্ক শেষ, ডিভিশন শেষ, কর্ড শেষ। এখন আমরা দেখবো ব্রাঞ্চেস। ব্রাঞ্চেসের ক্ষেত্রে আমি বলছি আমাদের রুটের ব্রাঞ্চ আছে দুইটা, ট্রাঙ্কের ব্রাঞ্চ আছে দুইটা, কর্ডের ব্রাঞ্চ আছে অনেকগুলা, ডিভিশনের কোনো ব্রাঞ্চ নেই। কর্ডের কি কি ব্রাঞ্চ আছে? কর্ডের ক্ষেত্রে আমরা যদি ল্যাটারাল কর্ডের কথা বলি, এটার ব্রাঞ্চ হলো গিয়ে আমরা মনে রাখবো LM দ্বারা, LML। ওকে, তারপরে পোস্টেরিয়র কর্ডের কথা বলি, এটা মনে রাখবো লুনার দ্বারা। আর যদি আমি মিডিয়াল কর্ডের কথা বলি, এগুলোকে আমরা মনে রাখবো M4U দ্বারা। এরপর আসো রুট। রুট থেকে বের হবে আমার দুইটা নার্ভ। কি কি দুইটা নার্ভ? একটা হলো ডরসাল স্ক্যাপুলার নার্ভ, আর একটা হলো লং থোরাসিক নার্ভ, অথবা এটাকে বলা হয় নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। এরপর ট্রাঙ্ক। ট্রাঙ্ক থেকে আমার দুইটা নার্ভ বের হবে। কিভাবে মনে রাখবো? SS NS। SS দ্বারা কি? সাবস্ক্যাপুলার নার্ভ, আর NS দ্বারা হলো নার্ভ টু সাবক্লাভিয়াস। আশা করি তোমাদের সবার কাছে এই যে ব্রাকিয়াল প্লেক্সাস এটা ক্লিয়ার হলো। যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের পরবর্তী পড়াটাতে আমরা মুভ করি। তো চলো আমরা পরের জিনিসটাতে দেখি। এখন এখানে আমরা যেটা দেখবো সেটা হলো রুট ভ্যালু। আমরা এখন এখানে রুট ভ্যালু সম্পর্কে দেখবো। তো রুট ভ্যালু দেখার আগে আমি তোমাদেরকে আবার আমরা একটু ব্রাকিয়াল প্লেক্সাসটা আঁকি। আমাদের কি ছিল? প্র্যাকটিস হোক। C5, C6, C7, C8, আর ছিল কি T1। এই দুইটা থেকে দুজনে মিলে এখানে একটা ট্রাঙ্ক তৈরি করতেছে, রুট মিলে ট্রাঙ্ক তৈরি করতেছে, নিচের দুইটা মিলে আরেকটা ট্রাঙ্ক তৈরি করতেছে, আর এটা হলো একটা ট্রাঙ্ক। এই ট্রাঙ্কগুলো থেকে পরবর্তীতে আবার অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। আমি এখান থেকে পোস্টেরিয়র ডিভিশনটাকে এ কালার করে দিচ্ছি। এটা হলো আমার পোস্টেরিয়র ডিভিশন। পোস্টেরিয়র ডিভিশন, এই যে সবগুলো পোস্টেরিয়র ডিভিশন আছে, সবগুলো পোস্টেরিয়র ডিভিশন মিলে যে একটা কর্ড ফর্ম করবে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পোস্টেরিয়র কর্ড। আর উপরের যে দুইজন আছে এরা মিলে যে কর্ডটা তৈরি করবে এটাকে আমরা বলবো ল্যাটারাল কর্ড। আর নিচের এই যে উনি সিঙ্গেল যে কর্ডটা তৈরি করবে এটাকে আমরা বলবো মিডিয়াল কর্ড। তাহলে আমার এখানে পোস্টেরিয়র কর্ড গেল, ল্যাটারাল কর্ড গেল, আর গেল মিডিয়াল কর্ড। এখন ল্যাটারাল কর্ডে আমার কি কি ছিল? ল্যাটারাল কর্ডে ছিল আমার LML। ল্যাটারাল কর্ডে ছিল LML। মিডিয়াল কর্ড যেটা সেটাতে কি ছিল? মিডিয়াল কর্ডে ছিল আমার M4U। তাহলে এখানে M4U। তাহলে এখান থেকে আমরা দেখলাম M4U। আর পোস্টেরিয়র কর্ডে কি ছিল? পোস্টেরিয়র কর্ডে ছিল আমার লুনার, LUNAR। এখন যে এতটুকু আমাদের হলো ব্রাকিয়াল প্লেক্সাস যা আমরা অলরেডি শিখছি। এখন আমরা রুট ভ্যালু শিখবো। এই রুট ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে MCQ আছে এখান থেকে একটা MCQ 100% আসবে, এটা কোনো মিস নেই। তো চলো LML থেকে আমরা কি শিখবো? LM থেকে আমরা যেটা শিখবো এখানকার রুট ভ্যালুগুলো। তো এখানে যদি আমরা রুট ভ্যালুগুলো খেয়াল করি, দেখো তো এটা কোথা থেকে আসতেছে? আপার ট্রাঙ্ক। তাহলে আপার ট্রাঙ্কে কি আছে? C5 আছে, C6 আছে। এই যে দেখো আরেকটা ব্রাঞ্চ কোথা থেকে চলে যাচ্ছে? এই যে C6 থেকে এই যে আরেকটা ব্রাঞ্চ চলে গেছে। এই দুইটা তো আসছে আপার ব্রাঞ্চ থেকে। তাহলে এখান থেকে এখানে টোটাল এটা থেকেই আসছে। আমরা এটাকে পিছনের দিকে টানবো। পিছনের দিকে টানলে এটা যেখানে যাবে এটা রুট ভ্যালু এটা। তাহলে পিছনের দিকে টানলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি C5, C6, C7। তাহলে এটা রুট ভ্যালু কি কি? এটা রুট ভ্যালু যদি আমি বলি, আমার যে LML এই নার্ভগুলোর রুট ভ্যালু হলো C5,
C6 অ্যান্ড হলো C7। তাহলে আমরা এটা দেখে ফেললাম, C5 C6 অ্যান্ড হলো C7। নেক্সট আমরা যেটা দেখবো, আমরা এই যে মিডিয়াল কর্ড আছে এটা রুট ভ্যালুগুলো দেখবো। তো এটা যদি আমরা খেয়াল করি, সেমভাবে আমরা কোথায় চলে যাব, আমরা লাইনটাকে পিছনে টানবো। এই যে দেখো এটা হলো মিডিয়াল কর্ড, তাহলে আমরা যদি এটাকে পিছনে টানি আমরা এখানে কি পাচ্ছি, C8 এবং T1। আমরা কি পাচ্ছি, C8 এবং T1। তাহলে আমরা দিয়ে দিই এই যে C8 প্লাস T1। তোমরা যদি দেখো আমি এখানে আমার যে আলনার নার্ভের ক্ষেত্রে রুট ভ্যালুটা এটা কিন্তু আমি মার্ক করে নিই, কারণ আলনার নার্ভের ক্ষেত্রে C8 প্লাস T1 তো আছেই, এর সাথে এখানে C7টা যোগ হবে। কি যোগ হবে, C7টা যোগ হবে। সো এটা এখান থেকে ইম্পর্টেন্ট, আলনার নার্ভের ক্ষেত্রে C7টা যোগ হলো। তাহলে এই দুইটা আমাদের গেল, এই দুইটা আমাদের কাছে ইজি লাগে, এটাতে কোনো সমস্যা নেই। তোমাদের মেইন যে ফোকাসটা দিতে হবে এটা হলো এই যে লুনারে হলো আমাদের মেইন ফোকাসের জায়গা। তো লুনারে আমরা কিভাবে মনে রাখবো, লুনারের ক্ষেত্রে এই যে তোমরা খেয়াল করো, লুনারের এই যে লুনারের এল, তারপরে লুনারের ইউ আর লুনারের এ, ঠিক আছে, LUA, এ তিনজনে যেখান থেকে সাপ্লাই পাবে সেটা হলো C5 অ্যান্ড C6। ওকে, এরপরে এখানে যে এন আছে, এই এনটা কোথা থেকে সাপ্লাই পাবে, এনটা সাপ্লাই পাবে C6 C7 C8। আর বাকি আছে আর রেডিয়াল নার্ভ কোথা থেকে সাপ্লাই পাবে, এটা পাবে C5 C6 C7 C8 অ্যান্ড T1। সো এই লুনারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, লুনারেরটা আমরা আলাদাভাবে একটু স্পেশালভাবে মনে রাখবো। তাহলে এখানে আমরা রুট ভ্যালুগুলো আমাদের দেখা হয়ে গেল। তা আমি যদি এখন একটু আবার এটা তোমাদেরকে এক্সপ্লেন করি, প্রথমে আমরা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে ফেলছি। ল্যাটারাল কর্ড যেটা আছে সেটার ব্রাঞ্চগুলোকে আমরা বলছি LML, পোস্টেরিয়র কর্ডেরগুলোকে আমরা বলছি লুনার, ঠিক আছে, পোস্টেরিয়র কর্ডেরগুলো হলো লুনার। মিডিয়াল কর্ডের যদি বলি এখানে আছে MMMMU, মানে M4U। এখন ল্যাটারাল কর্ডের কোথা থেকে আসে, আমরা এই লাইনটাকে পিছনের দিকে টানতে থাকবো, পিছনের দিকে টানতে টানতে আমরা কোথায় পাচ্ছি, এটা চলে যাচ্ছে এখানে দুইটা, আর একটা চলে যাবে এখানে। তাহলে এখানে থাকবে কি, C5 থাকবে, এখানে C5 আছে, C6 আছে এবং C7 আছে। সেমভাবে এখানেও যদি আমি পিছনের দিকে চলে যাই, M4U ক্ষেত্রে C8 এবং T1 পাবো। স্পেশালভাবে মেনশন করছি কার কথা, আপার আলনার নার্ভের কথা, তার ক্ষেত্রে C7টাও আসবে। আর লুনারের যেটা সেটা আমরা মুখস্থ করে নিব, লুনারের ক্ষেত্রে LUA তারা আসবে C5 থেকে C6 থেকে, এন আসবে C6 C7 C8 থেকে, আর আসবে সবগুলা থেকে। তাহলে দেখো আমাদের যে রেডিয়াল নার্ভ আছে তার কিন্তু সবগুলা ব্রাঞ্চই এখানে, সবগুলা রুট থেকে কিন্তু তার সাপ্লাই আসতেছে। তো আশা করি এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে আমাদের এই জিনিসটাও এখান থেকে শেষ। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, আমরা এখানে আজকের ভিডিওতে ব্রাকিয়াল প্লেক্সাস দেখলাম এবং আমরা এখানে রুট ভ্যালু দেখলাম। এখন আমি এই জিনিসগুলো তোমাদের গাইড থেকে দেখাবো। দেখো আমি যে এখন পর্যন্ত আমরা যা যা পড়ছি এগুলো গাইডের কোথায় কোথায় আছে। প্রথমে আসো এই যে ব্রাকিয়াল প্লেক্সাস কি, এটা হলো ভেন্ট্রাল রেমাই অফ C5 C6 C7 8 এবং T1। এখন আসো ফরমেশন, কি কি দ্বারা ফরমেশন হয়, এখানে রুট থাকে, ট্রাঙ্ক থাকে, ডিভিশন থাকে, কর্ড থাকে এবং এখানে এই যে ব্রাঞ্চেস আছে। রুটের কথা যদি বলি, কে রুট হলো C5 থেকে T1। ট্রাঙ্কের ক্ষেত্রে আমরা দেখছি তিনটা ট্রাঙ্ক হয়, আপার ট্রাঙ্ক হয়, মিডল ট্রাঙ্ক হয়, লোয়ার ট্রাঙ্ক হয়। আপার ট্রাঙ্ক কে করে উপরের দুইটা C5 C6, লোয়ার ট্রাঙ্ক করে নিচের দুইটা, মিডল ট্রাঙ্ক কে করে মাঝখানে যে C7 আছে সে করে। এরপরে আমরা ডিভিশন দেখছি, প্রত্যেকটা দুইটা ভাগে ডিভিশন হইতেছে, অ্যান্টেরিয়র এন্ড হলো পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র বলতে ভেন্ট্রালকে বোঝায়, পোস্টেরিয়র বলতে ডরসালকে বোঝায়। নেক্সট আসো কর্ডের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা দেখছি যে আমাদের ল্যাটারাল কর্ড আছে, মিডিয়াল কর্ড আছে এন্ড হলো পোস্টেরিয়র কর্ড আছে। পোস্টেরিয়র কর্ড হলো সবগুলা ডিভিশনের পোস্টেরিয়র ট্রাঙ্ক দ্বারা, ল্যাটারাল কর্ড হলো প্রথম দুইটা ডিভিশনের অ্যান্টেরিয়র ট্রাঙ্ক দ্বারা, আর মিডিয়াল কর্ডটা হলো লোয়ার ট্রাঙ্কের যে অ্যান্টেরিয়র ডিভিশন আছে সে সিঙ্গেল ভাবে তৈরি করে। এখন আসো আমরা ব্রাঞ্চগুলো দেখবো, প্রত্যেকটা ব্রাঞ্চ দেখবো। আমরা যদি বলি এখানে ল্যাটারাল যে কর্ড আছে সেটার ব্রাঞ্চ ছিল LML, মিডিয়াল কর্ডের ব্রাঞ্চ ছিল কি M4U, পোস্টেরিয়র কর্ডের ব্রাঞ্চ ছিল লুনার। এখন আমরা এগুলাকে একটা একটা করে আস্তে আস্তে দেখবো। তো এটা দেখার আগে আমরা আগে রুটের ব্রাঞ্চ দুইটা দেখে ফেলি। আমরা দেখছি আমাদের রুটে দুইটা ব্রাঞ্চ আছে, আমাদের ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ বেরিয়েছে। রুট থেকে যে দুইটা ব্রাঞ্চ বেরিয়েছে তাদেরকে আমরা বলি ডরসাল স্ক্যাপুলার নার্ভ এবং লং থোরাসিক নার্ভ। আর ট্রাঙ্ক থেকে যেটা বেরিয়েছে এটা আমরা মনে রাখছি NS এবং SS দ্বারা। NS মানে নার্ভ টু সাবক্লেভিয়াস, SS মানে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। ওকে, আর ডিভিশন কোনো কি দেয় না, ডিভিশন গিভ নো ব্রাঞ্চ। তাহলে আমাদের এটা গেল। এখন আসো আমরা এই যে ট্রাঙ্ক আছে ট্রাঙ্কের ব্রাঞ্চগুলো দেখি। আসো ল্যাটারাল কর্ড কি দিচ্ছে, LML কি, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, মাসকুলোকিউটিনিয়াস নার্ভ, ল্যাটারাল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। মিডিয়াল কর্ড কি দিচ্ছে, M4U, মিডিয়াল ফ্যাক্টোরাল, মিডিয়াল কিউটিনিয়াস অফ ফোর আর্ম, আলনার নার্ভ, মিডিয়াল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। শেষ।
এখন আসো পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ড কি দিচ্ছে? লুনার। লুনার থেকে আমরা আপার সাবস্ক্যাপুলার, ল্যাটিসমাস ডরসি, সাবস্ক্যাপুলাস, অ্যাক্সিলারি, রেডিয়ালি, এর মাধ্যমে আমাদের যে ব্রাকিয়াল প্লেক্সাস আছে এটা শেষ হলো। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন এখানে একটা টার্ম আছে, আমি এটা একটু তোমাদেরকে আলোচনা করে দিই, এটা ব্রাকিয়াল প্লেক্সাসের ভিডিওটাতে আলোচনা করলে বেটার। সেটা হলো প্রি ফিক্সড এবং পোস্ট ফিক্সড। জিনিসটা কি? আচ্ছা, আগে আমাকে বলো, আমরা যে ব্রাকিয়াল প্লেক্সাসটা পড়লাম, ব্রাকিয়াল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালু কত? C5 টু T1। তো কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায়, তোমার দেখা যায় যে এই C5 ছাড়াও এখানে C4ও অংশগ্রহণ করতেছে। তাহলে C4 অংশগ্রহণ করবে, এরপরে বাকি যারা আছে C5 থেকে T1 তারা অংশগ্রহণ করবে। যদি এই যে C4 অংশগ্রহণ করে, তখন এই যে ব্রাকিয়াল প্লেক্সাসের স্পেশাল ফর্মটা, এটাকে আমরা বলি ফ্রি ফিক্সড ব্রাকিয়াল প্লেক্সাস। আরেকটা হতে পারে, দেখো আমাদের এখানে সবার লাস্টে কি আছে? T1। কোনো কোনো কেসে T1 ছাড়াও তোমার T2 অংশগ্রহণ করতে পারে। T2 যদি অংশগ্রহণ করে তাহলে সেটাকে আমরা কি বলি? T2 যদি অংশগ্রহণ করে তখন সেটাকে আমরা বলি পোস্ট ফিক্সড ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? ব্রাকিয়াল প্লেক্সাসের যে প্রিফিক্স এবং পোস্ট ফিক্সের যে বিষয়টা আছে সেটাও আমাদের দেখা শেষ। তাহলে এর মাধ্যমেই আমরা যদি দেখি আমাদের টোটাল যে ব্রাকিয়াল প্লেক্সাস আছে এটা কভার হয়ে গেল। এই যে তোমরা যদি এখানে খেয়াল করো, এটা হলো আমার এই যে ব্রাকিয়াল প্লেক্সাসের চিত্রটা। তোমরা পরীক্ষায় এই চিত্রটাই দিবা, বইয়ের যে ফেঁচানো চিত্র আছে ওটা দেওয়ার কোনো দরকার নাই, ওইটা দিতে গেলে সব কমপ্লিকেটেড করে ফেলবা। তো আমি যথেষ্ট ভেঙে ভেঙে আস্তে আস্তে তোমাদেরকে ব্রাকিয়াল প্লেক্সাসটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি সবাই এটা বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয় ভিডিওটা আবার দেখবা, বাট ব্রাকিয়াল প্লেক্সাসের যে কনসেপ্টটা আছে এটা তোমাদেরকে 100% ক্লিয়ার করে নিতে হবে। তো এখানে আমি ব্রাকিয়াল প্লেক্সাসের ফার্স্ট পার্টটা শেষ করতেছি। ইনশাল্লাহ সেকেন্ড পার্টে আমরা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আমাদের যে ক্লিনিক্যাল অ্যাসপেক্টে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা আলোচনা করব। সো ওই ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।